আচ্ছা, নকশাগুলো লেখা হয়েছে? জি ওস্তাদ, জি লেখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই দুইটা ব্যবহার করার নিয়ম হলো যে স্বর্ণকার দোকান থেকে তামার তুমার ব্যবহার করে বানিয়ে আনবেন। খাঁটি তামা দিয়ে বানিয়ে আনতে বলবেন, যে তামাটা স্বর্ণকার দোকানদাররা স্বর্ণ বানাতে ব্যবহার করে। জোড়া দেওয়ার জন্য দুইটা স্বর্ণকে গলিয়ে জোড়া দেওয়ার জন্য যে জিনিসটা, যে তামাটা ব্যবহার করে অরিজিনাল ওই তামাটা আনবেন। এনে ওই তামা দিয়ে তুমার বানাবেন, অথবা মাদুলি যেটাকে বলে মাদুলি বানাবেন। মাদুলি বানিয়ে রোগী যদি পুরুষ হয় তাহলে ডান হাতে অথবা কোমরে দিবেন, আর যদি মহিলা হয় তাহলে বাম হাতে অথবা কোমরে দিবেন। আচ্ছা, সকলে লেখা হয়েছে? এটা নিয়মটা লেখা হয়েছে? জি ওস্তাদ, জি লেখা হয়েছে। আচ্ছা, লেখা হয়েছে। তো আজকের ক্লাসে যে এতটুকু ক্লাস হয়েছে এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে ক্লাসের বিষয়ে? আজকে যতটুকু পড়ানো হয়েছে এই পড়ার মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন আছে? অথবা গতকালকে যে ক্লাস হয়েছে ওই ক্লাসে কোনো কিছু যে বুঝতে পারেননি, কালকে তো প্রশ্ন উত্তর হয়নি, তো কারো কোনো প্রশ্ন আছে? শুধু ক্লাসের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলবেন। ওস্তাদ জি, ওই রোগীকে আলাদা করে আমল দেওয়ার কথা বলা হয়েছিল। জি, রোগীকে আমল দিবেন সকাল সন্ধ্যার। হাদিসে যে সকাল সন্ধ্যার আমল রয়েছে এইগুলো দিবেন, এবং সাথে 3 কুলের আমলটা দিবেন, যে 3 কুলের আমল করবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার তিনবার করবে পড়বে। সূরা ইখলাস 3 বার পড়বে এবং সূরা ফালাক 3 বার পড়বে, একসাথে সূরা নাস 3 বার পড়বে। 3 বার পড়ে পুরো শরীরে মাসাহ করবে। এভাবে সকালে একবার, সন্ধ্যায় একবার। লেখেন, আমলটা হলো সকাল সন্ধ্যা 2 বার আমল করবে। সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। 3 বার করে পড়ে 2 হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করবে। আচ্ছা, লেখা হয়েছে সকলে? এমডি মাসুম সাহেব লেখা হয়েছে? আব্দুল্লাহ নূর সাহেব লেখা হয়েছে? ওস্তাদ জি, একটু বাকি। আচ্ছা, লেখেন। জি ওস্তাদ, জি হয়েছে। এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা গতকালকের ক্লাসের বিষয়ে এবং আজকের যে একটু ক্লাস হয়েছে এতটুকু ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে কোনো কিছু বুঝে নেই, না বুঝে থাকলে অথবা এটা অস্পষ্ট লেখা হয়নি, লিখতে পারেনি, এরকম কোনো কিছু থাকলে বলেন। আচ্ছা, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে মনে হয়। তো জাদুর রোগী আসলে তাহলে আমরা কি কি ট্রিটমেন্ট দিব সবগুলো আবার বলে দিচ্ছি। জাদুর রোগী আসবে, আসার পরে তার জাদুটা কাটবো। প্রথমে জাদুটা কাটার নিয়ম হলো
যে জায়গায় চাল থেকে অথবা ছাদের পানি পড়ে ওই জায়গায় রোগীকে দাঁড় করাবো, দাঁড় করিয়ে তার পায়ের সামনে একটা ঘর রাখবো, চার কোণা ঘর এঁকে, ঘরটা 1 হাত বাই 1.5 হাত হবে এবং তার মধ্যে সূরা ফাতিহা একবার পড়বো, একবার পড়ে একটা দাগ দিব। এইভাবে সূরা ফাতিহা 7 বার পড়বো, 7 বার 7টা দাগ দিব। 7টা দাগ দেওয়া শেষ হলে তার মধ্যে সূরা যুখরুফের 19 নম্বর আয়াত কয়েকবার পড়বো, 11 বার, 21 বার, 33 বার পড়ে এরকম দাগ দিব। যতবার পড়বো ততগুলো দাগ দিব। দাগ দিয়ে 1 বালতি অথবা 1 জগ পানি আনবো। পানি এনে তার মধ্যে সূরা মুমিনুনের শেষ 4 আয়াত, সূরা ফালাক, সূরা নাস এই আয়াতগুলো পড়বো। পড়ে রোগীর শরীরে একটু ছিটাবো পানি এবং ওই যে ঘরের মধ্যে আমরা আঁকাকি করেছি ওই ঘরের মধ্যে ঢেলে দিব বাকি পানি। আচ্ছা, তারপরে রোগীকে কিছু আয়াত বলেছে ওগুলো দিয়ে ঝাড়ফুঁক করে রোগীকে তেল পানি পড়া দিবে। তেল পড়া এবং পানি পড়ার ক্ষেত্রে পানিটা বৃষ্টির পানি ডাইরেক্ট আসমান থেকে পড়েছে এরকম পানির ব্যবস্থা করব। যদি এরকম পানির ব্যবস্থা না হয় তাহলে সমুদ্র, নদী, যে কোনো বড় জায়গা থেকে অথবা বড় পুকুর যেখানে আছে, হাওর জাতীয় যে পুকুর থাকে, দিঘি বলে অনেকে, বড় পুকুর, যে জায়গার পানিগুলো সহজে শুকায় না, কখনো শুকাতে চায় না, এরকম পানির, এরকম পুকুর থেকে অথবা নদী অথবা সমুদ্র থেকে পানি সংগ্রহ করবে। যদি তাও সম্ভব না হয় তাহলে জামে মসজিদ যেখানে জুমার নামাজ হয় এরকম বড় মসজিদ থেকে পানি সংগ্রহ করবে। পানি সংগ্রহ করে ওই পানি পড়া দিবে। এবং জৈতুনের তেল, যে তেলটা খাওয়া যায়, জৈতুনের তেল 2 ধরনের হয়, একটা হলো শরীরে ব্যবহার করার জন্য, আর একটা হলো খাবারের জন্য, রান্না করে খায় অথবা কাঁচা খেতে পারে, রুটি অথবা এই ধরনের জিনিসের সাথে এই তেলটা খাওয়া যায় এবং গরম ভাতের সাথে খাওয়া যায়। তো যেই তেলগুলো খাওয়া যায় জৈতুনের তেল, ওই তেলটা নিব এবং সরিষার তেল নিব, পানি নিব। পানি নিয়ে পানিটা খাবে, গোসল করবে এবং ঘরে ছিটাবে। 3 দিন ঘরে ছিটাবে, 11 দিন গোসল করবে, 33 দিন খাবে। খাবে বলতে সারাদিন যে পানি খায় ওই পানির সাথে মিক্স করে করে খাবে। 3 বেলা পানি খায় এবং যখনই পানির তৃষ্ণা লাগবে, পানির পিপাসা লাগবে তখনই পানি খাবে। আর আয়াত দিয়ে কিছু তাবিজ দিয়েছে, যে আয়াত দিয়েছে এগুলো দিয়ে রোগীর শরীর বন্ধে তাবিজ হিসেবে ব্যবহার করাবে। তোমার হবে তামার তোমারের মধ্যে ঢুকিয়ে রোগী পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে ব্যবহার করাবে। আর আরেকটা 2টা নকশা দিয়েছে, 2টা নকশা, এই 2টা নকশা লিখবে, সাদা কাগজে লাল কলম দিয়ে লিখবে। লিখে রোগী যদি পুরুষ হয় তাহলে ডান হাতে অথবা কোমরে, আর যদি মহিলা হয় তাহলে বাম হাতে অথবা কোমরে ব্যবহার করাবে। তোমার হবে তামার তোমার, অরিজিনাল খাঁটি তামার তোমার, এবং বাম হাতে অথবা কোমরে ব্যবহার করাবে। আচ্ছা, এই বিষয়টাতে নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলেন, অথবা কোনো লেখা এখান থেকে ছুটে গিয়েছে কিনা, যদি ছুটে থাকে তাহলে বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ওস্তাদ জি, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুরু থেকে এ পর্যন্ত সবগুলো আবার রিভাইজ করে বলার জন্য জাযাকাল্লাহ। আল্লাহ আপনার হায়াতের মধ্যে খয়র বরকত দান করুক। তবে যে কথাগুলো বলছেন পরিপূর্ণ বুঝে নিতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমডি মাসুম করিম কিছু বলবেন? হাত তুলেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওর সাথে দূরের রোগীর জন্য তেল পড়া পানি পড়া কি মোবাইলের মাধ্যমে দেওয়া যাবে? রোগী যদি দূরে হয় তাহলে এদের জন্য আপনি নিজে পড়ে এগুলো কুরিয়ার সার্ভিস করে দিবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবেন। এখন ডেলিভারি ম্যান সব জায়গায় সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, স্টেজ প্লাস আছে এবং আরো অনেকগুলো অ্যাপস আছে, এগুলোর মাধ্যমে পাঠানো যায়, 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিতে পারে। জি। মোবাইল থেকে পড়া দিয়ে যাবে? মোবাইলে দেখেন, মোবাইলে যদি দিতে হয় তাহলে তাদেরকে বলবেন যে আপনারা একটা রুমের মধ্যে এই জিনিসগুলো রেখে আপনার রুমটাকে তালা মেরে বা এমনি দরজাটা লাগিয়ে লক করে বাইরে যান, ওই রুমে কেউ থাকবেন না, বলবেন একটা রুমের মধ্যে রেখে দিতে। এটা আপনারা করতে পারেন। তারপরও যারা ফিট করতেছে এদের জন্য এটা একেবারে সহজ, কারণ তাদের সাথে কিছু জিনিস ফিট থাকবে, ওরা শুধু হুকুম লাগালেই হবে। পানিটা একবার দেখবে, দেখে হুকুম লাগিয়ে দিলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তাদের জন্য। তাদের জন্য আর কি এটা সহজ। তারপরে যেহেতু আপনি চাচ্ছেন সেজন্য বললাম, এটা মূলত ফিট কোর্স যারা আছে তাদের জন্য এটা একেবারে পসিবল, একেবারে সহজ।
আর কোনো প্রশ্ন আছে? ওস্তাদ জি, ওই জি শরীর বন্ধক দেওয়ার জন্য আপনি কিছু আয়াত বলছিলেন এবং দুইটা লিখিত তাবিজ দিছেন। জি এটা যদি আরেকবার একটু সংক্ষেপে একটু বলে দিতেন। আচ্ছা, যে আয়াতগুলো দিয়েছে অনেকে দেখা যায় যে কোনো নকশা ব্যবহার করাটাকে পছন্দ করে না অথবা নিজে লিখতে চায় না। কারণ নকশার অর্থ বুঝে না বা অনেক কিছু থাকে, অনেকে অনেক কিছু পছন্দ করে না সেজন্য। তো যারা আয়াত দিয়ে শুধু তাবিজ দিতে চায় তাদের জন্য এই আয়াতগুলো। আবার দেখে দিচ্ছি, আপনাদের গ্রুপে আছে, এই দেখেন এখানে অনেকগুলো আয়াত রয়েছে। ফালাম্মা আলকা আলা মুসা মাজিতুম, সূরা ইউনূসের ৮১-৮২ নম্বর আয়াত এবং অন্যান্য আয়াত রয়েছে। হ্যাঁ, এই আয়াতগুলো লিখবে সাদা কাগজে লাল কলম দিয়ে লিখবে। আপনাদের কোন তাবিজ কখন লিখতে হয় এই বিষয়গুলো নিয়ে একটা ক্লাস বলেছি, ইউটিউবের মধ্যে আছে, দেখে নিতে পারবেন ওখান থেকে। আচ্ছা, তো ওই সময়গুলোতে লিখবেন সাদা কাগজে লাল কলম দিয়ে লিখবেন। লিখে রোগী যদি পুরুষ হয় তাহলে তার গলায় অথবা ডান হাতে ব্যবহার করাবেন। আবার বুঝে নেবেন, যদি পুরুষ হয় রোগী তাহলে রোগীর গলায় অথবা ডান হাতে ব্যবহার করবেন, যে কোনো এক জায়গায় ব্যবহার করাতে পারেন, কোমর ছাড়া, কোমরে দেওয়া যাবে না। আচ্ছা, যদি রোগী মহিলা হয় তাহলে তার গলায় অথবা বাম হাতে ব্যবহার করাবেন। বাম হাতে বলতে তার হাতের বাজু যেখানে ওখানে ব্যবহার করবেন। অনেকে দেখা যায় কোনো দাগা দিয়ে ব্যবহার করতে চায় না, অর্থাৎ সুতা অথবা কায়তুন বলে, সুতলি বলে, যে যেটা বলে, এগুলো দিয়ে ব্যবহার করতে চায় না, তাদেরকে বলবেন যে একটা রাবার পাওয়া যায় যেটা মানে শরীরে দেওয়া যায়, সমস্যা হয় না, ওই রাবার গুলোর মধ্যে ঢুকিয়ে এটা ব্যবহার করতে পারবে। তাহলে আপনার যে তুমারটা দিয়েছেন এই মাদুলিটা ছিঁড়ে পড়ে যাবে না। অথবা হাত লুজ হয়ে সুতা দিয়ে বাঁধলে কি হয়, অনেক সময় সুতা লুজ হয়ে পড়ে যায়, বলতে পারে না, অথবা দিতে অসুবিধা, বারবার খুলে যায়, রাবার দিয়ে দিবেন তাহলে আর খুলবে না। আর যে দুইটা নকশা দিয়েছি, যারা সহজে দ্রুত লিখতে চায়, কারণ এখানে অনেকগুলো আয়াত এবং প্রত্যেকটা আয়াত অনেক কাজের, তো আয়াত লিখতে কষ্ট হয় অনেকে, তো এই নকশাগুলো সহজে আছে, সংক্ষেপে লিখতে পারবে। এই নকশাগুলো লিখে সেম, যদি রোগী পুরুষ হয় তাহলে নকশাগুলো দিবেন রোগীর পুরুষ হলে ডান হাতে এবং কোমরে, ডান হাতে দিবেন অথবা কোমরে দিবেন, যে কোনো এক জায়গায়। আর যদি রোগী মহিলা হয় তাহলে বাম হাতে অথবা কোমরে দিবেন। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। আর একটা বিষয়ে, জি এটা আমি জিজ্ঞাসা করি, পরে আপনার ইখতিয়ার ওস্তাদ জি। এই নকশাগুলোর মানে কি বোঝা যায়, এগুলো কি মানে এখন বলা যাবে নাকি পরে কখনো বলবেন? নকশাগুলো নিয়ে আমরা কথা বলেছি, আমাদের ভিডিও আছে ইউটিউবে, নকশার ব্যাপারে ইয়ে করলে পাবেন ওখানে ভিডিও, আপনি দেখলে অনেকগুলো নকশার ব্যাপার পাবেন। আসলে নকশা বিষয়টা কি, নকশা সংক্ষেপে বলতেছি এখানে, তারপর আপনারা পাবেন সামনের ক্লাসগুলোতে। নকশাটা হলো আপনার এখানে হরফের মান ব্যবহার করে, যেমন 786। এই জিনিসটা এমন কোন আলেম আছে যে এটাকে অস্বীকার করে, বা এমন সাধারণ মানুষ থেকে নিয়ে শিক্ষিত অশিক্ষিত আমাদের কওমি ধরনের আলেম ওলামা বুজুর্গ যারাই রয়েছেন প্রত্যেকেই 786 মানে বিসমিল্লাহ এটা জানে এবং এটার সংখ্যা বের করে দেয়। তো যেরকম বিসমিল্লাহর একটা সংখ্যা বের হয়েছে এবং হয়ে আসতেছে, প্রত্যেকের কাছে প্রসিদ্ধ দেখে সকলেই জানে যে এটা 786 মানে বিসমিল্লাহ। ঠিক আউযুবিল্লাহরও একটা সংখ্যা রয়েছে, 1008 কত জানি হয়। ঠিক এমন প্রত্যেকটা আয়াতের, প্রত্যেকটা নামের, প্রত্যেকটা ব্যক্তির নামের হরফ বের করা যায়। যেমন ফরহেঙ্গে জাদিদ, যে উর্দু একটা আমাদের লুগাত রয়েছে, যেটাকে ডিকশনারি বলে, স্কুল ইউনিভার্সিটিতে ডিকশনারি বলে, আমরা লুগাত বলি, শব্দার্থ যেখানে পাওয়া যায়। ফরহেঙ্গে জাদিদ উর্দু যে লুগাতটা রয়েছে, এই লুগাতের প্রথমে দেখবেন যে ফরহেঙ্গে জাদিদের শুরুতে হরফের মান দিয়ে একটা পৃষ্ঠা আছে। ঠিক এমন আরো অনেক অনেক কিতাবের মধ্যে আছে। আপনার আরেকটা কিতাব, কিতাবটার নাম স্মরণ আছে না, তো এরকম অনেকগুলো কিতাবের মধ্যে দেখবেন যে হরফের মান দেওয়া আছে। এই হরফের মূলত এই যে নকশাগুলোর মধ্যে যে বিভিন্ন সংখ্যা দেখতে পাচ্ছেন, 1, 5, 6, 100 এত, এই সংখ্যাগুলো মূলত একটা হরফ, একটা আয়াতের অথবা একটা হরফের মান। এক মানে হলো যেমন আলিফ, আলিফ মানে এক, আলিফ লাম মিম, এই অনুযায়ী ঘরের মধ্যে আলিফের সংখ্যাটা বসালো একটা ঘরে, লামের সংখ্যাটা এক ঘরে বসালো, মিমের সংখ্যাটা একটা ঘরে বসালো, অথবা দেখা যায় আলিফ লাম মিম তিনোটা অক্ষরের মান বের করে একটা ঘরে বসালো। এরকম দেখা যায় পুরো একটা লাইনের মান বের করে একটা সংখ্যা বসালো, অথবা একটা সূরার পুরা
সূরাটাকে মান বের করে ওই সূরার মোট সংখ্যা যে মানটা বের হয়েছে ওই মানটাকে একটা সংখ্যায় বসালো। যেমন সূরা ইখলাসের 4টা আয়াত হয়, 4টা আয়াতের 4টা সংখ্যা বের করতে পারে যোগ করে, প্রত্যেকটা হরফে যোগ করে একটা সংখ্যা, এইভাবে 4টা সংখ্যা বের হতে পারে। আবার সূরা কাউসারের 3 আয়াত, 3 আয়াতের 3টা সংখ্যা বের হতে পারে। আবার প্রত্যেকটা আয়াতের আবার শব্দ থাকে, যেমন ইন্না, যেমন সূরা ইখলাসে কুল হু, কুল এটা একটা শব্দ, হে নবী আপনি বলে দিন, এই কুলের একটা শব্দ সংখ্যা বের হয়। এরকম করে সংখ্যা অনুযায়ী ঘরের মধ্যে বসায় আর কি। এখন এটা বুঝতে হবে যে হরফের মানটা নকশা সঠিক কিনা, এটা বুঝতে পারবো ওই লোকে যিনি হরফের মান বুঝতে পারে, যে একের মান কত, বায়ের মান কত, তায়ের মান কত। এরকম একটা আছে, যেমন যারা আগের ক্লাসগুলোতে পড়াশোনা করেছে, যেমন ইয়েস ডাউন, দোয়াজ ডাউন, এরকম ক্লাসগুলো যখন ছিল তখন পড়ানো হতো জি যে উস্তাদ। আবজাদ হাওয়াজ হত্যি কালিমান সাহফাজ করশাদ, মানে আবজাদ, জি আলিফ বা জিম দাল, আলিফতে 1, বাতে 2, জিমতে 3, দালতে 4, এভাবে করে পড়ানো হতো আর কি। এগুলো হলো হরফের মান। তো যিনি হরফের মান বুঝবে উনি নকশার বিষয়টা বুঝবে, ওই বিষয় নিয়ে আসলে প্রশ্ন করবে না কেউ। তো প্রশ্ন আসলে করে কারা, বা এটা নিয়ে নাজায়েজ ফতোয়া দিয়ে দেয় কারা, যারা হরফের মান জানে না। তা আমি এগুলো নিয়ে কখনো কিছু বলতে চাই না। ওই ব্যক্তি প্রশ্ন করবে যে ব্যক্তি আসলে হরফের মান সম্পর্কে জানে। এখন আমি মনে করেন একটা বিষয়, ডাক্তারি বিষয় আমি জানিই না, আমি যদি ডাক্তারকে বলি যে আপনি যে অপারেশন করতেছেন, সিজার করতেছেন, এটা তো ঠিক না, আপনার সিজারটা করাই হবে না, বাচ্চা পেট থেকে এইভাবে বের করা যাবেই না, বা এইভাবে বের করা ডাক্তারি ডিকশনারিতে ঠিক না। কারণ আমি জানি না, তাহলে এই প্রশ্নটা বা এই প্রশ্নটা করা আমার দ্বারা ঠিক হবে না। আমি আগে হরফের মানটা শিখি। আর ফতোয়া কিতাবের একটা মান, একটা উসুল হলো যে আগে বিষয়টা জানতে হয়। আপনি বিষয়টা সম্পর্কে পূর্ণ জ্ঞান ধারণা নেন। যেমন তালাকের বিষয়ে অথবা বিবাহের বিষয়ে যদি কেউ একটা ফতোয়া দিতে হয়, তাহলে তাকে ওই তালাকের বহসটা বা তালাকের যে বাবটা থাকে ওই বাব বা ওই অধ্যায়, ওই পাঠটা পুরোটা পড়তে হয়, পুরোটা বুঝতে হয়, খুঁটিনাটি হাসিয়া বাইনে সুতুর সবগুলো বুঝে তারপরে যদি তার মাথায় কোনো প্রশ্ন আছে, তারপরে সে সোয়েলে মোকাদ্দারা করতে পারে, যে কোনো একটা সোয়েল করতে পারে। সে এই অধ্যায়টা না পড়েই যদি প্রশ্ন করে, তাহলে এটা হলো একটা মূর্খতা। তো যারাই নকশাকে হারাম বলে বা ফতুয়া দেয় এরকম, তাদেরকে আগে হরফের মানটা শিখতে হবে বা বুঝতে হবে। যদি বুঝার পরে মনে হয় যে এটা হারাম, তাহলে আমরাও মেনে নিতে প্রস্তুত হারাম। আমিও এরকম নকশা বিষয়ে বলতে চাই না যে নকশা দিয়ে কাজ করতে হবে, কারণ যারা ফিট করছে তো ওরা তো আরো আধুনিক পাবে। ওদের এত কিছু লাগবে না, সাদা কাগজের মধ্যে ফু দিয়ে দিবে, ওটা ব্যবহার করতে দিবে, শেষ, ওটাই কাজ হবে ইনশাআল্লাহ। এরকম হবে। তো ফিট কোর্স চালাদের জন্য এটা আর কি সুবিধা। আরো অনেক কিছু পাবে, এগুলো সবগুলো তো ওই যেখানে লেখা দিয়েছে ওখানে বলিনি, শুধু 3টা গিফটের কথা বলছি। তারা জীবনে আরো অনেক কিছু পাবে, যেটা এখানে অনলাইনে বলা ঠিক হবে না। তো যারা ফিট কোর্স আছেন ওনাদের জন্য নিশ্চিন্তা, এগুলো নিয়ে টেনশন করতে হবে না। তাদের জন্য কাজ আরো সংক্ষেপ হয়ে যাবে। অনেকে তো এখানে ফ্রি কোর্সে পেয়ে বলতেছে যে অনেক শর্ট কোর্স, একেবারে অল্প সময়ে কাজ করা যায়, সফলতা হয়। তো যারা ফিট করছে তারা তো আরো শর্টকাট পাবে। আমার কথা হলো, রুগী আসবে, রুগী ট্রিটমেন্ট হবে সাথে সাথে। কেন রুগী 2 দিন 1 দিন ঘুরবে, এরকম এগুলো তো কষ্টকর। যত শর্ট করা যায় তদবির শর্ট হবে এবং কাজ করবে, এরকম তদবিরের প্রয়োজন। এমনটা যদি হয় যে শর্ট হলো কিন্তু কাজ করে না, তাহলে তো হলো না। শর্টও হতে হবে এবং তদবির কাজও করতে হবে, এবং 100% কাজ করতে হবে, অন্যদের থেকে যেন বেশি কাজ করে, এরকম হতে হবে আমাদের।